চলমান যুদ্ধ 18তম দিনে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল দাবি করছে তারা এই পর্যন্ত ইরানে 15,000 সফল হামলা চালিয়েছে। কিন্তু বাস্তবতা হলো ইরানের ওপর হামলা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের টমাহক মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। এর ওপর বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে ইরানি বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিলেও এই প্রণালী সচল করতে পুরোপুরি ব্যর্থ। এছাড়া ইরানি বাহিনীর হামলার ভয়ে পারস্য উপসাগর ছেড়ে পালিয়েছে বিশ্বের সবচেয়ে বড় দানবীয় আকারের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। মার্কিন নৌবাহিনীর এমন পিছু হটা চীনের কাছে এই সংকেত দিচ্ছে যে মার্কিন সাম্রাজ্য এখন পতনের শেষ ধাপ। কোর্টের মতে আর এই সুযোগে ফাঁকা মাঠে গোল দিতে পারেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ব্যস্ত থাকায় শি জিনপিং তাইওয়ানে কঠোর অবরোধ আরোপ করতে পারেন বলে ধারণা করছেন তিনি। এমনিতেই মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের ফাঁদে আটকা পড়ার শঙ্কায় রয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে চীন যদি তাইওয়ান প্রণালী এবং সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন কেন্দ্র দখল বা বন্ধ করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। জাতীয় নিরাপত্তা সম্পাদক ব্র্যান্ডন জে উইকোট সতর্ক করেছেন যে ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিচ্ছে চীন। তারা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে কিভাবে ইরান সস্তা ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে মার্কিন নৌবাহিনীকে ঠেকিয়ে রাখছে। বেইজিং এই একই কৌশল জাপান এবং দক্ষিণ চীন সাগরে প্রয়োগ করার কথা ভাবছে বলেও মনে করছেন উইক। চলমান যুদ্ধে হাইপারসনিক মিসাইল ও ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার মাধ্যমে পারস্য উপসাগরীয় দেশগুলোকে তটস্থ করে রেখেছে ইরান। চীন সেই একই কায়দায় জাপান ও ফিলিপাইনকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে বলেও মনে করা হচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের পর ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র এবার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। ইরানের ওপর মুহুর্মুহু বিমান হামলার মাধ্যমে দেশটির সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি সাধনের মাধ্যমে যুদ্ধের সুবিধাজনক অবস্থানেই রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেও এক আতঙ্ক জেঁকে ধরেছে তাদের, আর এই আতঙ্কের নাম চীন। কারণ যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে যুদ্ধ করছে, ঠিক সেই সময়ে চীন তাইওয়ান দখলের পরিকল্পনা সাজাচ্ছে বলে মনে করা হচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের পর ইন্দো প্যাসিফিক অঞ্চলেও যুক্তরাষ্ট্রকে কঠিন এক পরিস্থিতিতে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন জাতীয় নিরাপত্তা সম্পাদক ব্র্যান্ডন জে উইক।